আপনি যদি একজন ইনস্টাগ্রাম ইউজার হয়ে থাকেন এবং আপনি প্রতিনিয়তই কন্টেন্ট আপলোড করছেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, বাট আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ হচ্ছে না, আপনার ইনস্টাগ্রামের রিচ বাড়ছে না, এই মুহূর্তে আপনি কি করবেন? আপনাকে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব 7টি এমন পয়েন্টস, যে পয়েন্টগুলো যদি নেক্সট 30 দিন যদি ফলো করতে পারেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার অবশ্যই বাড়বে এবং আপনার ইনস্টাগ্রামের রিচও বাড়বে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং যে 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, প্রতিটি পয়েন্ট অনুসরণ করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ এবং ফলোয়ার্স ইনক্রিজ হতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, কনসিস্টেন্সি। আপনাকে প্রতিনিয়তই কন্টেন্ট আপলোড করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি যদি কনসিস্টেন্সি মেনটেন না করেন, আপনি যদি রেগুলার কন্টেন্ট আপলোড না করেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডাউন হয়ে যাবে এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়বে না। তাই আপনি যদি রেগুলার অন্তত একটি হলো পোস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করতে পারেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অবশ্যই গ্রো করতে পারে এবং নেক্সট 30 দিন আপনি রেগুলার একটি করে কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টোটাল 30টি পোস্ট যাবে এবং আপনার 30টি পোস্ট যদি কোয়ালিটিফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ এবং ফলোয়ার্স অবশ্যই বাড়বে। নাম্বার 2, রিলস আপলোড করা। বর্তমান সময়ে রিলস ট্রেন্ডে রয়েছে এবং ইনস্টাগ্রামে সকলে রিলস দেখতে পছন্দ করে। তাই আপনি যদি রিলস আপলোড করতে পারেন এবং রেগুলার বেসিসে যদি রিলস তৈরি করে আপলোড করতে পারেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার ইনক্রিজ হতে পারে। অর্থাৎ আপনাকে রিলস এমনভাবে আপলোড করতে হবে যেভাবে আপলোড করলে মানুষরা দেখবে। অর্থাৎ আপনাকে রিলসে এডিটিং থেকে শুরু করে আপনার কন্টেন্ট কোয়ালিটি সব কিছু বেটার হতে হবে এবং কনসিস্টেন্সির সাথেই আপনাকে রিলস আপলোড করতে হবে। অর্থাৎ এমন নয় আজকে আপলোড করলাম এবং 10 ডেজ পরে আবার আপলোড করলাম, আবার 10 ডেজ পরে আপলোড করলাম, তাহলে এভাবে আপনার রিলস কখনোই ভাইরাল হবে না বা আপনার রিলসটি কখনোই মানুষ দেখবে না এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার ইনক্রিজ হবে না। তাই 30 ডেজ অর্থাৎ রেগুলার আপনাকে প্রতি 30 দিনে প্রতিদিন আপনাকে রিলস আপলোড করতে হবে। একটি করে রিলস আপনি রেগুলার আপলোড করেন, 30 দিনে 30টি রিলস হলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার ইনক্রিজ হতে পারে এবং আপনার যে কোনো একটি রিলস হলেও ভাইরাল যেতে পারে। তাই রিলস আপলোড করা আপনার জন্য বাধ্যতামূলক যদি আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ করতে চান। নাম্বার 3, আপনাকে রিলসের থাম্বনেল অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি ইউটিউবে থাম্বনেল অ্যাড করার কথা শুনেছেন, বাট আপনি ইনস্টাগ্রামে কিভাবে করে রিলসে থাম্বনেল আপলোড করবেন। অর্থাৎ আপনি যখন রিলস আপলোড করছেন, তখন সেই রিলসের আকারে বা সেই রিলসের সাইজে একটি থাম্বনেল ডিজাইন করে ফেলবেন এবং যখনই আপনি রিলস আপলোড করছেন, তখনই চেষ্টা করবেন সেই থাম্বনেলটি অ্যাড করার। এতে করে যখনই কোনো ইউজার ইনস্টাগ্রামে রিলস দেখছে, তখনই আপনার রিলসটি যখন সামনে পড়বে এবং সেটিতে যখন আই ক্যাচি একটি থাম্বনেল থাকবে, সে কিন্তু হুক হয়ে যাবে এবং যখনই সেই রিলসটি দেখে হুক হয়ে যাবে, তখনই আপনার রিলসটি দেখার সম্ভাবনা রয়েছে এবং যখনই রিলস আপনার বেশি থেকে বেশি মানুষ দেখবে, তখনই আপনার রিলসটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে সাথে ফলোয়ার্সও ইনক্রিজ হতে পারে। তাই নেক্সট 30 ডেজ যতগুলোই আপনি রিলস আপলোড করবেন না কেন, প্রতিটি রিলস আপনাকে প্রতিটি রিলসের সাথে আপনাকে একটি থাম্বনেল অ্যাড করতে হবে। নাম্বার 4, আপনাকে আকর্ষণীয় ক্যাপশন অ্যাড করতে হবে, অর্থাৎ আই ক্যাচি ক্যাপশন অ্যাড করা। কারণ রিলসের অনেক বড় একটি ফ্যাক্টর হলো বা পোস্টের অনেক বড় একটি ফ্যাক্টর হলো আই ক্যাচি ক্যাপশন। অর্থাৎ মানুষ যখন আপনার কোনো পোস্ট দেখবে, তখন তারা ক্যাপশনটি পড়ে এবং ক্যাপশনটি যদি মানুষের থেকে ভালো লাগে, তাহলে মানুষের হুক হয়ে যায় এবং মানুষটি সেই পোস্টে বেশিক্ষণ সময় ব্যয় করে এবং সে পোস্টে লাইকও করে। তাই চেষ্টা করবেন একটু রিসার্চ করে ক্যাপশন অ্যাড করার। এমন নয় যে যেটি মনে আসলে সেই ক্যাপশনটি অ্যাড করে দিলাম। যেটি মনে আসলে সেটি ক্যাপশন অ্যাড করা যাবে না। একটু রিসার্চ করে, একটু ভেবে চিন্তে এবং একটু আই ক্যাচি, যেটি মানুষকে হুক করতে পারে, এমন একটি ক্যাপশন ব্যবহার করার চেষ্টা করবেন। এবং আপনি যদি রেগুলার বেসিসে আই ক্যাচি ক্যাপশন অ্যাড করতে পারেন এবং আপনার প্রতিটি পোস্টে যদি আই ক্যাচি ক্যাপশন ব্যবহার করা হয়, তাহলে আপনার পোস্টটি অবশ্যই ভাইরাল যেতে পারে এবং আপনার ইনস্টাগ্রামের ফলোয়ারও ইনক্রিজ হতে পারে। নাম্বার 5, হ্যাশট্যাগ ব্যবহার করা। আপনি আপনার পোস্টে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখন এটি বলছি না যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন একেবারে পুরো হ্যাশট্যাগের যতগুলো হ্যাশট্যাগ রয়েছে সবগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবেন। নো, আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ম্যাক্সিমাম 4টা, এর চাইতে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। এখন এই 4টা হ্যাশট্যাগ কি দিবেন? একটি হলো আপনার অ্যাকাউন্টের রিলেটেড, দ্বিতীয়টি হলো আপনার বিজনেস রিলেটেড এবং তৃতীয়টি হলো আপনার ইউজার নেম যেটি রয়েছে সেটি রিলেটেড এবং ফোর্থ হলো আপনার
রিলস রিলেটেড। এতে করে আপনার হ্যাশট্যাগটি ব্যবহার করার কারণে এবং রাইটভাবে হ্যাশট্যাগ ব্যবহার করার কারণে আপনার সেই পোস্টটি টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাবে। না হয় আপনি যদি একেবারে হ্যাশট্যাগের যতগুলো হ্যাশট্যাগ আপনার মনে আছে সবগুলো হ্যাশট্যাগ যদি আপনি দিয়ে দেন, তাহলে অ্যালগরিদম যেটি রয়েছে সেটি বুঝতে পারবে না এবং আপনার ইনস্টাগ্রাম পোস্টটি ডাউন হয়ে যাবে, মানুষের কাছে পৌঁছাবে না। এবং মানুষের কাছে যদি নাই পৌঁছায় তাহলে ফলোয়ার্স কীভাবে বাড়বে? নাম্বার 6 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সার্চ অপটিমাইজ একটি ইউজার নেম চুজ করবে। আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন ওপেন করি তখন তড়িঘড়ির মধ্যে ওপেন করি এবং ওপেন করার পরে আমরা যখন ফলোয়ার ইনক্রিজ করতে পারি না বা ফলোয়ার বাড়ে না তখন আমরা বলি ফলোয়ার বাড়ছে না। বাট এমনটি নয়, আপনাকে একটি সার্চ অপটিমাইজ একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে। এমন ইউজার নেম সিলেক্ট করতে হবে যেটি মানুষ সার্চ করলে আপনার পেজটি খুঁজে পায় সার্চের মাধ্যমে। অর্থাৎ আপনার একটি বিজনেস রয়েছে, যে বিজনেসটি হলো আপনি আপনি সেল করে থাকেন, আপনার পেজটি হলো শুজ রিলেটেড। সো আপনাকে শুজ কিওয়ার্ডটি আপনার প্রোফাইলে, আপনার ইউজার নেমে এবং আপনার সব কিছুতে, বায়োতে, অল হ্যাশট্যাগ হিসাবেও আপনার সেই শুজ কিওয়ার্ডটি থাকতে হবে। এবং একটি প্রাইমারি কিওয়ার্ড, একটি সেকেন্ডারি কিওয়ার্ড, এই দুইটি কিওয়ার্ড আপনার থাকতেই হবে। এতে করে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি অপটিমাইজ হবে এবং আপনার বায়োতেও যদি থাকে এবং আপনার ইউজার নেমেও যদি থাকে, তাহলে যখনই মানুষ শুজ লিখে সার্চ করবে তখনই আপনার অ্যাকাউন্টটি পেতে পারে। এবং যখন সার্চের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে মানুষ আসবে তখন আপনি অনেক বেশি গ্রোথ পেতে পারেন এবং আপনার ইনস্টাগ্রামের রিচও যেমন বাড়বে তেমনি ফলোয়ার্সও ইনক্রিজ হতে পারে। তাই চেষ্টা করুন, যদি আপনার ইউজার নেমটি যদি সার্চ অপটিমাইজ না হয়ে থাকে তাহলে আজকেই চেঞ্জ করে আরেকটি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। লাস্ট অ্যান্ড নাম্বার 7, কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করা। আপনি যখন ইনস্টাগ্রামে কন্টেন্ট আপলোড করছেন তখন একটি জিনিস মাথায় রাখবেন, এখনকার সময় এবং আগেরকার সময়ের ব্যবধান রয়েছে। আগে আপনি যদি আনকোয়ালিটিফুল যদি কন্টেন্ট আপলোড করতেন তখন মানুষ দেখতো, বাট এখন মানুষ কোয়ালিটিফুল কন্টেন্ট দেখা পছন্দ করে। তাই ট্রাই করবেন কোয়ালিটিফুল কন্টেন্ট দেওয়ার, এমন কন্টেন্ট যেটি মানুষ দেখে এবং এন্ড পর্যন্ত দেখে। যেমন আপনি একটি প্রোডাক্টের রিলস তৈরি করছেন, যে প্রোডাক্টটি আপনি মানুষকে বিক্রি করতে চাচ্ছেন। এখন সেই প্রোডাক্টটি যদি মানুষ ভালোভাবে না দেখে বা সেই প্রোডাক্টটি দেখে যদি মানুষ স্যাটিসফাইড না হয় তাহলে মানুষ কখনো বাই করবে না। তাই চেষ্টা করবেন যে কোনো প্রোডাক্ট আপনি যখন ইমেজ আপলোড করছেন বা রিলস আপলোড করছেন ইনস্টাগ্রামে, সেই রিলসটি যেন কোয়ালিটিফুল হয়, সেই পোস্টটি যেন কোয়ালিটিফুল হয় এবং সেই পোস্টের মাধ্যমে, সেই ফটোর মাধ্যমে যাতে সেই প্রোডাক্টের ওভারঅল সব কিছু যাতে ক্লিয়ার দেখা যায় এমন একটি পোস্ট আপলোড করার ট্রাই করবেন। যখন আপনি কন্টেন্ট কোয়ালিটিফুল আপলোড করার ট্রাই করবেন তখন মানুষ অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হবে আপনার কন্টেন্টের প্রতি, এবং যখন আপনার কন্টেন্টের প্রতি মানুষ অ্যাট্রাক্ট হবে তখন আপনার পেজটি অটোমেটিক্যালি ভাইরাল হওয়া শুরু করবে এবং মানুষ আপনার পেজটিকে ফলো করবে। তাই আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ করতে চান, আজকেই 30 ডেজ এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন এবং এই চ্যালেঞ্জটি আপনি অ্যাকসেপ্ট করে আজকে থেকে আপনি 30 ডেজ পর্যন্ত কাজ করতে থাকুন। ইনশাল্লাহ 30 ডেজ পরে আপনি আমাকে কমেন্টে এসে জানাবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার ইনক্রিজ হয়েছে কিনা। যদি আমি আশা করি এবং 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি 30 ডেজ যদি কনসিস্টেন্সির সাথে এই 7টি টিপস ফলো করতে পারেন তাহলে আপনার ফলোয়ার্স অবশ্যই ইনক্রিজ হবে এবং ইনস্টাগ্রাম পেজটি অবশ্যই গ্রো হবে। এবং আজকে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।